কাঠ কাটতে কাটতে গলাটা একেবারে শুকিয়ে গেছে। জলের বোতলটা আনতে ভুলে গেছি। যাই, দূরে একটা নদী আছে, সেখান থেকে একটু জল খেয়ে আসি। আরে, ওটা কি? দেখে তো মনে হচ্ছে একটা বাক্স, কিন্তু এই বাক্সটি এখানে কি করে এলো? আর এই বাক্সটির ভিতরেই বা কি? মনে হয় নদীর জলে বাক্সটি ভেসে এসেছে। বাক্সটি বাড়িতে নিয়ে যাই, তারপর দেখবো বাক্সটির ভেতরে কি আছে। এবার বাক্সটি খুলে দেখি বাক্সটির ভেতরে কি এমন আছে। কাটুরে, এই বাক্সটি খুলে তুমি খুব ভুল করেছো। এখন তার মাসুল তোমাকে দিতে হবে। এখন আমি তোমাকে নিয়ে যাব। হায় হায়, আমি এ কোথায় এসে পড়লাম? চারদিকে তো শুধু জঙ্গল আর জঙ্গল, এখানে তো কোনো মানুষজন নেই। একদম অচেনা একটি জায়গা। আমি এবার বাড়ি ফিরবো কি করে? এই যে বাবা, একটু শুনুন, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। দয়া করে বলবেন কি আমি এই জঙ্গল থেকে কিভাবে বের হয়ে আমার বাড়ি ফিরে যেতে পারবো? এটা হলো মায়াবী জঙ্গল। এখানে যারা একবার আসে তারা এত সহজে এখান থেকে ফিরে যেতে পারে না। আর এখানে কেউ নেই যে তোমাকে সাহায্য করবে। কেন? এই তো আপনি তো আছেন, আপনি কি আমাকে সাহায্য করবেন না? আমি হলাম এই মায়াবী জঙ্গলের অদৃশ্য মায়া। তোমাকে শুধু কয়েকটি কথা বলবো, মন দিয়ে শুনো। লোভ লালসা করো না, বুদ্ধি দিয়ে বিপদের মোকাবেলা করো। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে। মনে রেখো, তোমার একটি ভুলেই সব শেষ হয়ে যাবে। তুমি আর বাড়ি ফিরে যেতে পারবে না। বাকি জীবন তোমাকে এখানেই কাটিয়ে দিতে হবে। কিন্তু আপনি এখানে কোথায় থাকেন? আমাকে আপনার সাথে করে নিয়ে যান। এ কি, বৃদ্ধ বাবা কোথায় অদৃশ্য হয়ে গেলেন? এবার তো আমি আরো একা হয়ে পড়লাম। আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। এ কি, এখানে তো অনেক সোনাদানা রাখা আছে দেখছি। শোনো হে যুবক, এই সোনাদানা সব তোমার জন্য রাখা হয়েছে। এগুলো তোমার, তুমি যত ইচ্ছা নিয়ে যেতে পারো। দেরি করো না, এক্ষুনি এখান থেকে যত খুশি সোনাদানা নিয়ে যাও। কিন্তু আপনি কে কথা বলছেন? আপনাকে কেন দেখতে পাচ্ছি না? আমি হলাম এই গুপ্তধনের অদৃশ্য পাহারাদার। আমাকে দেখা যায় না। আমি তোমার মতো লোকদেরকে সাহায্য করার জন্য অপেক্ষায় থাকি। নাও, দেরি করো না, এখান থেকে সোনাদানা নাও। নিশ্চয়ই এটা কোনো মায়া, আমাকে বিপদে ফেলার জন্য এটা করা হয়েছে। তাছাড়া ওই বৃদ্ধ আমাকে লোভ করতে বারণ করেছিলেন। না না, লোভ করা যাবে না, কিছুতেই লোভ করা যাবে না। কি কি এত ভাবছিস? এরকম সুযোগ কজনের ভাগ্যে মেলে? এখান থেকে সোনাদানা নিয়ে নে, তোর সব অভাব দূর হয়ে যাবে। তোকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না। আমাকে যতই লোভ দেখাও না কেন, আমি কিছুতেই এখান থেকে সোনাদানা নেব না। লোভে পাপ আর পাপে মৃত্যু। তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ। তুমি লোভী নও, তাই তোমার জন্য এই উপহার। এটা অন্তত তুমি নিয়ে যাও। লোভ যখন আমার ভেতরে নেই, তাই কোনো সম্পদ আমি উপহার হিসেবে নিতে পারবো না। এটা তোমার কাছেই থাক। এখানে তো একটা নদী, কিন্তু নদীটা আমি পার হব কি করে? এখানে তো কোনো নৌকা বা মাঝি কিছুই নেই।
নাও নৌকা, এই নৌকা দিয়ে তুমি নদী পার হতে পারবে। কিন্তু নৌকার তো মাঝি নেই, মাঝি ছাড়া নৌকা চালাবে কে? এটি এমন এক নৌকা, এই নৌকা চালাতে কোনো মাঝির প্রয়োজন নেই। তুমি নৌকায় উঠে পড়ো, নৌকা নিজের ইচ্ছায় চলতে শুরু করবে। এবার চল নৌকা, আমাকে নদী পার করে দে। আরে কি হলো, নৌকা থেমে গেল কেন? এখানে এসে থামতে হয় কারণ এখানে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। যদি তুমি সফল হও তবেই তুমি যেতে পারবে, নইলে নদীর জলে ডুবতে হবে। এ কি বিপদে পড়লাম, আমার কি বাড়ি ফেরা হবে না? এখান থেকে যেতে হলে তোমাকে আমার 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি উত্তরও ভুল দিলে তোমাকে জলের নিচে চলে যেতে হবে। তোমার জন্য প্রথম প্রশ্ন, তোমার সামনে 2টি পথ, একটি আলো ঝলমলে রাস্তা, কিন্তু সেটি তৈরি হয়েছে অন্যের সম্পদ চুরি করে। অন্যটি অন্ধকার পাথুরে রাস্তা যা সততার। চোখ বন্ধ করে হাঁটলে কোন রাস্তাটি তোমাকে আসল আলোতে নিয়ে যাবে? পাথুরে রাস্তাটি। চোখ বন্ধ করার অর্থ বিবেকের কথা শোনা। সততার পথ শুরুতে কঠিন হলেও দিন শেষে সেটাই মনের আসল শান্তি বা আলো এনে দেয়। এবার দ্বিতীয় প্রশ্ন, খাঁচায় বন্দি একটি পাখি তৃষ্ণার্ত। তোমার কাছে 1 গ্লাস জল আছে। তুমি যদি খাঁচার দরজা খুলো, পাখিটি উড়ে পালাবে এবং বনের ফল নষ্ট করবে। আর দরজা না খুললে সে তৃষ্ণায় কষ্ট পাবে। তুমি জল দেবে কিভাবে? খাঁচার বাইরে থেকেই জল ঢেলে দেব, কাউকে কষ্ট না দিয়ে এবং বাইরের ক্ষতি না করে। এটাই একমাত্র সহজ রাস্তা। এবার তৃতীয় প্রশ্ন, সে এমন এক চোর যে তোমার পকেট থেকে টাকা নেয় না, কিন্তু তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা চুরি করে নেয়, অথচ তাকে পুলিশে দেয়া যায় না। আর সে চুরি না করলে তুমি কখনো অভিজ্ঞ বা জ্ঞানী হতে পারবে না। বলো তো সে কে? উত্তর হলো সময়। সময় আমাদের বয়স কেড়ে নেয়, কিন্তু বদলে আমাদের নৈতিকতা ও বুদ্ধির পরিপক্কতা দেয়। এবার 4 নম্বর প্রশ্ন, সে কোনো কথা বলে না, তার কোনো হাত পা নেই, কিন্তু তুমি যখনই কোনো অন্যায় করতে যাও সে তোমাকে ভেতর থেকে বাধা দেয়। তাকে টাকা দিয়ে কেনা যায় না, আবার আলোতেও তার ছায়া দেখা যায় না। বলো তো সে কে? এর উত্তরটা হলো মানুষের বিবেক। এবার শেষ প্রশ্ন, এমন একটি পাল্লা আছে যেখানে যত বেশি অন্যায় বা পাপের বোঝা ছাপানো হয়, পাল্লাটি নিচের দিকে না নেমে তত বেশি হালকা হয়ে উপরে উঠে যায়। এটি কেমন পাল্লা? মানুষের চরিত্র বা বিবেক। অন্যায় যত বাড়ে মানুষের চরিত্রের গভীরতা বা নৈতিকতার মূল্য তত কমে যায়, অর্থাৎ চরিত্র হালকা হয়ে যায়। সব উত্তর তুমি সঠিক দিয়েছ। এবার তুমি নির্ভয়ে যেতে পারো। যাক বাবা, এবার তো শুকনো ডাঙ্গায় এসে পৌঁছলাম। খুব খিদে পেয়েছে, এবার খাবার কোথায় পাবো? হে, ওই তো একটা হাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে। দেখি তো খাবার মতো কিছু পাই কিনা। কই না তো, এই হাড়িতে তো কিছুই নেই। আমি আর পারছি না, খিদের যে কি কষ্ট। এবার আমি কি করব? আরে এ কি, এই হাড়ির ভেতর থেকে তো খাবার বেরিয়ে আসছে। এটা কি করে সম্ভব? নিশ্চয়ই এটা জাদুর হাড়ি। যাই হোক, খাবার তো পেলাম, এবার পেট ভরে খাবার খেয়ে নি। খাবার খেয়ে শরীরে কিছুটা বল পেয়েছি। এবার হাঁটতে আর সমস্যা হবে না। ধন্যবাদ হাড়ি আমাকে খাবার দেওয়ার জন্য। এবার আমি আসি। হে প্রতীক, তুমি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারো। আমি হলাম জাদুর হাড়ি।
আমাকে তুমি নিয়ে গেলে তোমার আর খাবারের অভাব হবে না, খাবারের জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না। ধন্যবাদ বন্ধু আমাকে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। কারণ তোমাকে সাথে নিয়ে গেলে এখানে যারা বিপদে পড়ে আসবে তারা খাবারের কষ্ট করবে, এটা আমি চাই না। আর আমি অলস আর কুড়ে হয়ে যাব, তখন আর কোনো কাজকর্মই করব না। আর অতি আরাম আয়েশ আর খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সত্যি তুমি খুবই জ্ঞানী ও বুদ্ধিমানের মতো কথা বলেছ। যাও বন্ধু, এগিয়ে যাও, তোমার লক্ষ্য খুবই নিকটে। কোনোভাবেই তো জঙ্গল থেকে বের হবার রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি কি আর বাড়ি ফিরে যেতে পারবো না? কে আছো? আমাকে একটু সাহায্য করো। বাবা, কে আপনি? আর আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কি না। আমি এই জঙ্গলে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। এক জাদুকরি বাক্স খুলতেই আমি বাক্সের ভেতরে ঢুকে যাই। তারপর কিভাবে যে এই জঙ্গলে এলাম কিছুই বুঝতে পারিনি। আপনার মতো আমারও একই অবস্থা। আমিও এক জাদুকরি বাক্সের কারণে এই জঙ্গলে এসে বিপদে পড়েছি, কিন্তু এখান থেকে কিছুতেই বের হবার রাস্তা খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবে? বলুন বাবা, কি কাজ? এখান থেকে একটু দূরে গেলেই একটা গুহা দেখতে পাবে। ওই গুহার ভেতরে একটা জিনিস আছে, তুমি ওটা নিয়ে এসো। আমি আর হাঁটতে পারছি না, তাই ওই জিনিসটাও আনতে পারছি না। কি জিনিস আনতে হবে আমাকে একটু বলুন। গুহার ভেতরে তো চলে এলাম। এখানে তো দেখছি প্রচুর গুপ্তধন। এত গুপ্তধন আমি আমার জীবনে কখনো দেখিনি। এসবের প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই। যে জিনিসটার খুঁজে এসেছি ওই জিনিসটা কোথায়? হ্যাঁ, ওই তো, ওই তো দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি ওটা নিয়ে চলে যাই। এই যে বাবা, আপনি যে গালিচাটার কথা বলেছিলেন আমি ওটা নিয়ে এসেছি। তুমি তাহলে নিয়ে এসেছো? আচ্ছা, ওখানে কি তুমি আর কিছুই দেখতে পাওনি? হ্যাঁ বাবা, ওখানে প্রচুর গুপ্তধন ছিল। এত গুপ্তধন আমি আমার জীবনেও দেখিনি। কিন্তু আমি ওখান থেকে কিছুই আনিনি, শুধু আপনি যেটা আনতে বলেছিলেন আমি শুধু সেটাই নিয়ে এসেছি। এত গুপ্তধন দেখেও তোমার লোভ হয়নি? তুমি চাইলে ওখান থেকে যত খুশি গুপ্তধন নিয়ে আসতে পারতে। আমার ওসবের প্রতি কোনো লোভ নেই। সারা জীবন কাঠ কেটে জীবন কাটিয়ে দিয়েছি, কোনো জিনিসের প্রতি কোনো লোভ করিনি। বাকি জীবনটাও এভাবে কাটিয়ে দিতে চাই। অতি ধন সম্পদ মানুষের চরিত্র নষ্ট করে দেয়, তাই ওসবের প্রতি আমার কোনো বিন্দুমাত্র লোভ নেই। তুমি যে গালিচাটা নিয়ে এসেছো, এই গালিচাটা একটা জাদুর গালিচা। এই গালিচায় যে উঠে দাঁড়াবে গালিচা তাকে বাড়ি পৌঁছে দেবে। কিন্তু কেবলমাত্র একজনই এই গালিচা ব্যবহার করতে পারবে এবং একবারই ব্যবহার করতে পারবে। আমাদের দুজনের মধ্যে একজনকে গালিচা বাড়ি নিয়ে যাবে। এবার তুমি বলো, তুমি যাবে না আমি যাব? আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে এই মায়াবী জঙ্গলে বাকিটা জীবন কাটিয়ে দিতে হবে। বাবা, আপনিই চলে যান, কারণ গালিচাটার সন্ধান আপনি আমাকে দিয়েছেন। আমি শুধু গালিচাটা এনে আপনার উপকার করেছি। গালিচাটা আপনারই প্রাপ্য। আমি না হয় বাকিটা জীবন এখানেই কাটিয়ে দেব। তুমি সত্যি একজন ভালো মনের মানুষ। তোমার পরীক্ষার পালা শেষ, এবার তুমি বাড়ি ফিরে যাও। এই গালিচাটা তোমারই, আর বাড়িতে তোমার জন্য আসল চমক অপেক্ষা করছে।
এ কি? এ তো গুপ্তধন আমার ঘরে কিভাবে এলো? এগুলো তো আমি মায়াবী জঙ্গলে দেখেছিলাম। তাহলে তাহলে কি এগুলো আমার সততার ফল? কি ফটিক ভাই, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে? আমি তো ভেবেছিলাম মনে হয় তোমাকে বাঘেটাকে ধরে নিয়ে গেছে। না ভাই না, ওসব কিছু না। আমার সাথে একটা রহস্যময় ঘটনা ঘটেছে, শুনলে তুমি অবাক হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো তোমার রহস্যময় ঘটনাটা শুনতেই হয়। চলো তাহলে, বাড়ি যেতে যেতে তোমায় সব বলছি। ফটিক ভাই, তোমার কথা শুনে আর সব দেখে আমি নিজেকে আটকাতে পারছি না। আমি আমি একবার ওই মায়াবী জঙ্গলে যেতে চাই। তুমি আমাকে আর বারণ করো না। হাবলু, আরে শোন শোন, বাক্সটি খোলার আগে আমার পুরো কথাটা তো শুন। ওখানে গিয়ে কোনো লোভ করিস না। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার চেয়ে আমার জ্ঞান অনেক বেশি আছে। এটাই তাহলে মায়াবী জঙ্গল। এই যে খুড়ো, এই যে থামো থামো। আমি এই মায়াবী জঙ্গলে এসেছি গুপ্তধনের খুঁজে। তুমি কি বলতে পারো এখানে কোথায় গুপ্তধন আছে? তুমি কি জেনে শুনে নিজের ইচ্ছেতে এই মায়াবী জঙ্গলে এসেছো? হ্যাঁ, আমি সব জেনে শুনে নিজের ইচ্ছেতে এখানে এসেছি। এবার বল খুড়ো, বল গুপ্তধন কোথায় আছে? লোভ করো না, যা করবে নিজের বুদ্ধি আর জ্ঞান দিয়ে ভেবে করবে। যারা এখানে না বুঝে আসে তারা শুধু এখান থেকে বের হবারই রাস্তা খুঁজে। ওসব রাস্তা আমার জানা আছে। আরে ধর, তোমার সাথে কথা বলে আমার অযথা সময় নষ্ট হচ্ছে। আমি নিজেই গুপ্তধন খুঁজে বের করব। হ্যাঁ, এই তো পেয়ে গেছি গুপ্তধন। আহা, পেয়ে গেছি। কিন্তু কিন্তু এত গুপ্তধন আমি নেব কি করে? যতটুকু সম্ভব হয় নিয়ে যাই, তারপর ওগুলো বাড়িতে রেখে আবার আসবো। এখানে তো আসার রাস্তা আমার জানা আছে। তুমি একজন লোভী মানুষ। এই গুপ্তধন শুধুমাত্র লোভীদের জন্য রাখা হয়েছে, আর তুমি সেই ফাঁদে পা দিয়েছো। এখন তুমি আর ফিরে যেতে পারবে না। লোভ মানুষকে সাময়িক সুখ দিলেও শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে। আপনার কি মনে হয়, লোকটার শাস্তি কি ঠিক হয়েছে? বন্ধুরা, এই গল্পের শেষে কি শিক্ষা লুকিয়েছিল সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। এই গুপ্তধন শুধুমাত্র লোভীদের জন্য রাখা হয়েছে।